হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে, বলছি দাঁড়াও, 11টা 25, আর আমার এদিকে রান্না হচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি, আজকে হচ্ছে সোমবার। তো তোমাদের দাদাভাইয়ের দুদিন ছুটি থাকে সপ্তাহে, রবিবার আর সোমবার। তো আজকে হচ্ছে সোমবার। সকালবেলায় আজকে টিফিনে বানিয়েছি হচ্ছে পরোটা আর হচ্ছে আলুর তরকারি। তো তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠেছে। ও আগে ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আমার কানের পাশে পাশে গিয়ে এরকম করছে, পারাটা পারাটা। এইবার এবার আমি তো বুঝতে পারছি না কি বলছে, ঘুম চোখে আমি কিছু বুঝতে পারছি না। তারপরে বলছে যে পরোটা খাবে, তাই বলছে। তো যাই হোক, সকালবেলা উঠে বানিয়ে দিলাম পরোটা আর আলুর তরকারি। আর এদিকে রান্না চাপিয়েছি। কালকে তোমাদের দাদাভাই এনেছে লাউ শাক এনেছে, আর সবজি টবজি এনেছিল। তো আর কালকের মাছ মাছ ছিল, ওই ইয়ে মাছ কি বলে ওটা, কাতলা মাছ নাহলে অন্য কিছু একটা মাছ, যাই হোক হবে। তো বড় মাছ ছিল, তো ওই মাছ কালকে রান্না হয়েছিল আর আজকের জন্য রয়েছে। তো ওই মাছের ঝাল করব, তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। আমি এখানে বসে রয়েছি কেন বলো তো, এখানে হচ্ছে মশলা বাটবো, এই কারণে বসে রয়েছি। তো ভাবছি যে সকাল এই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কথা বলে নিয়ে মশলাটা বেটে নিই। ওদিকে লাউ শাক সিদ্ধ হতে দেওয়া রয়েছে, কষিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে সিদ্ধ হচ্ছে ওদিকে। আর এদিকে আমি মশলা বাটবো বলে এই বসলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো শিলের উপরে আমি প্রথমেই মশলাটা দিয়ে নেব, শুধুমাত্র জিরে আর মরিচ দেবো, আর কোনো মশলা দেব না। মরিচের ভাগটা একটু বেশি দেবো, জিরেটা একটু মানে পরিমাণে কম দেব, দিয়ে মশলাটা বেটে নেব। আর এদিকে হচ্ছে লাউ শাক সিদ্ধ হতে দেয়া ছিল, তো সিদ্ধ হয়ে গেছে, ওটা এবার আমি ঢেলে নেব। নিয়ে কড়াটা এবার ধুয়ে নেব, নিয়ে ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। তার আগে একটা কাজ করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে গাজর আর এই ডাঁটাগুলো একটুখানি কষিয়ে ডালের মধ্যে দিতে ভুলে গেছি, যেটা ডাল সিদ্ধ হওয়ার আগে করার দরকার ছিল, কিন্তু আমি ভুলেই গেছি। কারণ এটা ঢাকা দেওয়া ছিল, আমি দেখতে পাইনি আর ভুলে গেছি। তো সেটা আগে আমি এটা কষিয়ে নিচ্ছি। ডাল ওদিকে সিদ্ধ হতে দেওয়া হয়ে গেছে, তবুও হচ্ছে যেহেতু প্রেশার কুকারে, সেজন্য বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে। তো নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এটা ডালের মধ্যে দিয়ে দেবো এবার। তো এই দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে। আর না কষিয়ে দিলে ডাঁটা খুব গন্ধ লাগে, তো ওই কারণে কষিয়ে নিতে হচ্ছে। ক্যামেরায় দেখাবো, আমি কিছু বলছি না, ঠিক আছে? আর কি বলি এখন, তোমাদের বৌদি ভাই, তোমাদের দিদি ভাই দায়িত্ব দিয়েছে, বলছি কি কি এনেছো তুমি দেখাও। তা আমি এনেছি এখানে ওমফেড কোম্পানির দই। উড়িষ্যায় ওমফেড কোম্পানির ভালো নাম আছে, প্রোডাক্টও ভালো। ওমফেড কোম্পানির দই এনেছি। আচ্ছা, আর কি এনেছি, একটা কাঁচি এনেছি। আমাদের কাঁচিটা ভোঁতা হয়ে গেছে, ডগাটা, এই গোপ টোপগুলো ছাঁটতে লাগে হালকা ফুলকা, তো ওই জন্য ওইটা, এই যে আগের কাঁচিটা ছিল দেখাচ্ছি, এই কাঁচিটার এইটা ভেঙে গেছে। কোন দিকে দেখাবো, দাঁড়াও লাইটটা জ্বালি।
এই কাঁচিটার এটা এই দিকটা ভেঙে গেছে, এইটা ভেঙে গেছে এটা। যাই হোক, তো আর কি আর এনেছি এই মশার ধূপ, একটু দরকার লাগে মাঝে মধ্যে, মশার ধূপ আছে। আচ্ছা, আর এই মুদিখানার বাজার, মুদিখানার বাজারের মধ্যে আছে, ও মশা ধূপের সাথে এই ধূপটা ফ্রি দিয়েছে, ঠিক আছে। এই দুটো যে মশার ধূপ প্যাকেটটা ভেঙেছে সেই প্যাকেটের মধ্যে এটা ছিল, এটা একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য দিয়েছে। মাতা রানী বলে একটা ধূপের, আর ধূপটা বেশ সুন্দর গন্ধ, সেই ইয়ের মতো ফ্লোরা, সেই ভিজিয়ে যেগুলো খুব সুন্দর ধোঁয়া হয়, গন্ধ আছে, এটা ফ্রিতে পাওয়া গেল। আর আনা হয়েছে এইটা কমফোর্ট, কমফোর্ট এরকম, কমফোর্টের দাম হয়ে গেছে শুধুমাত্র গন্ধের জন্য, কি জানি গন্ধ ছাড়া এমনি কাচতে পারেন না, কমফোর্ট আনা হয়ে গেছে। আচ্ছা, আর আনা হয়েছে ডেটল, ডেটলটা দরকার বাড়িতে সব সময়ের জন্য। এটা ইয়ে হয়ে গেছে, কিন্তু দাম শুনবে, এইটুকু ডেটলের দাম হচ্ছে 70 টাকা, প্রচুর দাম এখন জিনিসের, এখন প্রচুর দাম, জিনিসের দাম হয়েছে। আর কিছু না, আর এই যে এই মৌরি আর এই মেথি 50-50 করে আনা হয়েছে, না ধরো রেখে দাও। এদিকে তোমাদের দাদাভাই বানাতে বসেছে হচ্ছে ঘোল। তো তোমরা দেখেছিলে দই এনেছে, তো বললাম যে তুমি দইটা ঘোল করো, মানে আমি রান্না করছি ওই কারণে তোমাদের দাদাভাইকে বললাম। তো এই যে দই ফাটিয়ে দেখো এই যে ঘোল বানিয়েছে, তো বিট লবণ আর হালকা একটু চিনি দিয়েছি। আর এদিকে শাক রান্না আমার হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করতে পারলেই হলো। তো এই যে মাছ, গতকালকের মাছ, সেটাকে আজকে আবার ভেজে নিলাম। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর আজকে এই দই দিয়ে হচ্ছে মাছের ঝাল বানাবো। আমি কোনোদিনও আগে দই দিয়ে মাছের ঝাল করিনি, তো দেখা যাক কি হয় আজকে, কেমন লাগে, কিভাবে করে সেটাও জানি না, আন্দাজে করছি। আমি ফোনও দেখিনি, কারো কাছে শুনিও নি। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম, তারপরে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে যে রয়েছে হচ্ছে জিরে, মরিচ আর হচ্ছে রাঁধুনি। তো এই যে আমি হাত ধুয়ে নিলাম। আমার একটা প্রবলেম রয়েছে, যে কোনো জিনিসে হাত দিলেই আমার হাত ধুতে হয়, না হলে আমার বিরক্তি লাগে। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার হলুদ দিয়ে দেবো। সব নুন হলুদ সব দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এর মধ্যে দই দিয়ে দেবো। আর রান্নাটা কেমন হচ্ছে, কিভাবে করে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো এর মধ্যে দিয়ে দেখো, আর দিয়ে দিয়েছি টমেটো, আর এই যে দই যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দই দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিজের মন থেকে আন্দাজে রান্না করা, মানে কাউকে দেখিনি। ফোন দেখলেই হয়ে যায়, কিন্তু আমি আজকে ফোন দেখার টাইমও পাইনি আর ফোন দেখিও নি, তো নিজের মতো করে করছি, দেখা যাক কি হয়। তো এই যে দেখো, দই দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেটে ঘুটে জলটা যখন ভালো করে ফুটেছে তখন তার মধ্যে এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেখো ভালো করে ফুটছে। ভালোই কিন্তু হয়েছে, আমি দই দিয়েই ফার্স্ট টাইম করলাম, তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর ঝোলটা বেশ ঘন ঘন হয়ে এসছে। তোমরা ফোনে হয়তো হালকা হালকা দেখছো, আমি যতটা দেখতে পাচ্ছি তোমার ফোনে তো হালকা হালকাই দেখাচ্ছে, কিন্তু ঝোলটা বেশ ঘন ঘন হয়ে এসছে। এবার নামানোর সময় হয়ে চলে এসছে, এবার নামিয়ে নেব।
তো আর একটুখানি টক দই বেশি আছে, তো ওইটা দিলাম না, কারণ অতিরিক্ত টকটক হয়ে যাবে। টকটক হয়েছে বেশ, ঝালটা বেশ ভালো লাগছে। তো চলো এবার নামিয়ে নিই। তো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, আর এই যে গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। দেখো কি অবস্থা রান্নাঘরের। এদিকে সবজির খোসা টোসা রয়েছে, এই ব্যালকনি টলকনি সব পরিষ্কার করতে হবে, মুছতে হবে। এবার সব পরিষ্কার করব, বাসনগুলো আগে মাজবো, মেজে তারপরে হচ্ছে সব মুছবো। ওই ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করব। তো তার আগে চলো তোমাদের দাদাভাই নিচে কি করছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। দরজা খোলাই রয়েছে। বাইক, ইয়ে কি বলে, বাইক বলছি, সাইকেলটাকে উল্টো করে। এটা হচ্ছে আমাদের বাইক, ঠিক কথাই বলেছি। বাইক পরিষ্কার হচ্ছে, আজকে ছুটির দিন তো এই কারণে বাইক পরিষ্কার করা হচ্ছে। আগামী দিন থেকে আবার এটা কাজে লাগবে। কাজে লাগবে। ঘরদোরগুলো মুছে নিই মন্টি। স্নান সেরে কাজকর্ম সেরে খেয়ে দিয়ে এখন বসেছি দেখো ব্যালকনিতে, আর তোমাদের দাদাভাইয়ের নখ কাটছি। খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে বসেছিলাম, ভালো লাগছিল না ঘরের মধ্যে বসে থাকতে, তো ভাবছি যে বাইরে একটু বেরোবো। তো তারপরে খেয়ে দিয়ে উঠে ভাবছি ব্যালকনিতে বসে থাকি। তো ব্যালকনিতে বসেছিলাম, তোমাদের দাদাভাই দেখো চেয়ারে বসে রয়েছে আর আমি নিচে বসেছিলাম। তো ভাবতে ভাবতে দেখছি তোমাদের দাদাভাইয়ের পায়ের নখগুলো বেড়েছে, তো বসেছি তোমাদের দাদাভাইয়ের হাত পায়ের নখগুলো কাটতে। ঘুম থেকে উঠলাম একটু আগে, ঘুমিয়েছিলাম সারা বিকেল ধরে ঘুমিয়েছি, একটা জম্পেশ ঘুম দিয়েছি। আর তোমাদের দাদাভাই সারা বিকেল ধরে সিনেমা দেখেছে। তো এখন এসে রান্নাঘরে, এখন ভাত চাপিয়েছি। আর হচ্ছে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে এটা হচ্ছে খেজুরের গুড়। তো এইটুকু খেজুরের গুড় আছে, এটা হচ্ছে এখন গরম করবো, মানে ফুটাবো, না ফুটালে নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটু হালকা গন্ধ লাগছে, তো ফোটালে আবার ঠিক হয়ে যাবে। তো এই কারণে এসছি হচ্ছে এটা ফোটাতে। রাত্রেবেলা রান্নাবান্না সেরকম কিছু নেই, শুধু দুটো ভাত করেছি। আর দুপুরে বেলার তরকারি রয়েছে, ডাল রয়েছে, মাছের ঝাল আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। আর লাউ শাকটা দুপুরবেলা হয়ে গেছে। এই হলো ব্যাপার। তোমাদের দাদাভাই শুয়ে আছে, শুয়ে ফোন করছে। এই হচ্ছে ব্যাপার। কিছু করবি না। এই যে ফোটানোর পর এরকম হয়েছে, এরকম একটু হালকা চিট করেছি। আর এই যে কৌটো এই শিশির মধ্যে এবার ঢেলে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে রাখবো। গরম অবস্থায় ঢেলে রাখলে ফেটে যাবে, ওই কারণে ঠান্ডা করে তাই ঢেলে রাখলাম। এই যে দেখো ফোটানোর পরে আরও কমে গেছে। চলো টাটা, আজকের মতো শুভরাত্রি।